নেকের পাল্লা কিয়ামতের দিন যে জিনিসটা সবচেয়ে বেশি ভারী হবে সেটা হলো আমার উম্মতের সুন্দর আচরণ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সমস্ত গুণগুলি ওনার মধ্যে ছিল। আপনারা কি বলেন? ঠিক। উনি নিজেকে লুকায় রাখতেন, একটা লঙ্গি পরতেন, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে একটা ব্যাগ নিয়ে যাইতেন, সাধারণ মানুষ। অথচ উনি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে একজন উচ্চ দরজার আলেম, তরিকতের একজন উচ্চ দরজার আলেম ছিলেন। ঠিক কিনা বলেন? আমরা আজকে ওনাকে হারিয়ে অনেক শূন্যতা উপভোগ করছি। ওনার জায়গাটা যেন আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন তো? কথা বলেন। তো আপনারা জানেন প্রত্যেকটা দরবারে যদি দরবারের গতি পীর সাহেব ইন্তেকাল করেন তার স্থলা বিশিষ্ট একজন করতে হয়। ঠিক নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন সোমবারে, দাফন হয়েছে কি বারে? বুধবারে। 3 দিন। কেন? আল্লাহ রাসূল তো বলছেন তোমরা মাইয়াতকে তাড়াতাড়ি কি করো? 3 দিন লাগলো কেন? খলিফা নিযুক্ত করতে। 3 দিন পরে খলিফা নিযুক্ত হয়েছে, এরপর নবীজি জানা যায়। এবং সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে তার দিদি বয়াত গ্রহণ করেছে। ঠিক কিনা? তো ওনার একটা দরবার আছে। ওনার আব্বা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট খলিফা ছিলেন। ওনার আব্বার ইন্তেকালের পরে উনি ওই দরবার পরিচালনা করেছেন। আজকে তিনি আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। তিনিও একজন স্থলাভিষিক্ত থাকা দরকার, আছে কি নাই? আছে। এবং উনি ইশারা ইঙ্গিতে অনেকের কাছে বলেও গেছেন। আজকেও আমি ওই দরবারে হয়তো এনামুল হক কুতুবী সাহেব একটু দেরি হয়েছে আসতে, আমি খলিফাদেরকে নিয়ে একটু পরামর্শ করেছি এবং খলিফারা এই পরামর্শই দিয়েছেন যে ওনার যে বর্তমান এই ছেলে আছেন মাওলানা তকি মাহমুদ সাহেব, ওনার ব্যাপারে ইশারা ইঙ্গিতে দিয়ে গেছেন। সুতরাং আমি দরবারের পক্ষ থেকে খোলাফায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী এই দরবারের গদ্দিনীশীল হযরত মাওলানা তকি মাহমুদ সাহেবকে ঘোষণা দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি এখন তাসদিদে বয়াত করাবে। যারা হুজুরের মুরিদ আগে ছিলেন তাদেরকে উনি কি করবেন? বয়াত করাবেন, তওবা করাবেন, এরপরে জানাজার নামাজ হবে। ঠিক আছে? আছে ইনশাআল্লাহ। এই দরবারের নিয়ম, প্রত্যেক দরবারের নিয়ম হলো এটা না। কথা বুঝতে পারছেন? তো ওনার ব্যাপারে কথা বলে তো অনেকে অনেক কথা বলতে পারবে, অনেক সময়ের প্রয়োজন। তো সময় অনেক চলে গেছে, আর দেরি নয়। আমি ওনার ছেলে জনাব হযরত মাওলানা তকি মাহমুদ সাহেবকে এই দরবারের গদ্দিনীশীল ঘোষণা দিলাম। দরবারের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ পাক যেন তিনি কবুল করেন। আমিন। দরবার সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক এবং যোগ্যতা যেন আল্লাহ ওনাকে দান করেন। আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার সোনাকান্দার পীর মুর্শিদ কেবল একটা কথা বলতেন, বাবা চেয়ার মানুষকে যোগ্য বানায় দেয়। ঠিক কিনা বলেন? একজন সাধারণ মানুষ চেয়ারম্যান হলে দেখা যায় এই চেয়ারম্যানের চেয়ারটা বসার পরে ওনার মধ্যে যোগ্যতা আসে, উনি এলাকার বিচার আচার করতে পারে। ঠিক নেই? আজকে হযরত মাওলানা মরহুম মকফুর আব্দুল হাই আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির চেয়ারে তকি মাহমুদ সাহেব বসেছেন। আল্লাহ যেন ওনার মতো সেই যোগ্যতা ওনাকে দান করেন। আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। মরহুম আব্দুল হাই আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে আপনারা যেইভাবে ইজ্জত করছেন, সম্মান করেছেন, আপনারা ওনাকে এইভাবে কি করবেন? ইজ্জত সম্মান করতে হবে। এটা তরিকতের নিয়ম। ঠিক কিনা বলেন? আমার হুজুর কেবলা ইন্তেকালের পরে বর্তমান গদ্দিনীশীল পীর সাহেব কেবলার বয়স ছিল 28 বছর, অল্প বয়সে ছিলেন। হুজুর নিজেও ইন্তেকালের পূর্বে শেষে থেকে বলছেন আমার মনে হয় আর জীবনে আমি খামার গ্রামে করতে আসতে পারবো না, এটা আমার জীবনের শেষে থেকে। তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা আমার মাহমুদুর রহমানের কাছে মাহমুদুর রহমানের পরামর্শ নিয়ে কাজ করবা। পাগড়ি পরাবেন সোনাকান্দা দরবারের মরহুম হযরত মাওলানা আবু বকর হুজুর। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা তকিউর রহমান পীর সাহেব হুজুর, হযরত মাওলানা তকি মাহমুদ পীর সাহেব হুজুর, হযরত মাওলানা পীর সাহেব হুজুর, জিন্দাবাদ, জিন্দাবাদ। দারুত তাজকিয়া দরবার শরীফ, দারুত তাজকিয়া দরবার শরীফ। বলে মারহাবা, মারহাবা, বলে মারহাবা। সকলে চিন্তা করুন, সকলে দাঁড়িয়ে যান, সুন্দরভাবে দাঁড়িয়ে যান সামনে আলেম হুজুরদের জন্য। উনি আপনাদেরকে তওবা করাবেন, তাসদিদে বয়াত করাবেন।
عليكم ورحمة الله وبركاته. সবাই বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. যদি চলাফেরায় বা কথাবার্তায় অথবা আচার আচরণে কাউকে মনে বিন্দু পরিমাণ, হুজুর তো বললেন দেওয়ার মতো সুযোগ ছিল না, উনি দিতেন না, তারপরও যদি দিয়ে দেন, ওনার বড় ছেলে হিসাবে, ওনার উত্তরসূরি হিসাবে আপনাদের সবার কাছে করজোড়ে ক্ষমা চাই। আল্লাহর ওয়াস্তে আমার আব্বাকে মাফ করে দিবেন, আল্লাহর ওয়াস্তে আমার আব্বাজানকে মাফ করে দিবেন। আর যদি ওনার সাথে কারো লেনদেন থাকে, পাওনা দাওনা থাকে, অবশ্যই আমার কাছে অবহিত করবেন। আমরা যেভাবে পারি আপনাদের পাওনা ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় বুঝিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে কথা বলছেন মরহুম এটিএম আব্দুল হাই মাদানী রহমতুল্লাহ আলাইয়ের অত্যন্ত স্নেহভাজন, আমাদের মুরাদনগর নোমান আহমদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান জনাব ডক্টর মনিরুজ্জামান স্যার। দারুল তাজকিয়া আজিজিয়া সিদ্দিকিয়া দরবার শরীফের সম্মানিত পিসা হুজুর আজ ভোর 4টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হুজুরের রুহের আত্মার মাগফিরাত কামনা সহ সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি দারুল তাজকিয়া সিদ্দিকিয়া আজিজিয়ার সেক্রেটারি হিসেবে এই দরবারটি শুরু থেকে এই পর্যন্ত এবং ফাউন্ডেশনটিও অত্যন্ত সুন্দর ও সুচারুভাবে পরিচালিত হয়ে আসছে। আমি নগণ্য খাদেম হিসাবে বা গুণাগার হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই ফাউন্ডেশনটিকে এগিয়ে নেওয়ার জন্য। এই ফাউন্ডেশনের আন্ডারে বর্তমানে একটি দাখিল মাদ্রাসা, বালক বালিকা, একটি এতিমখানা, একটি নুরানি মাদ্রাসা, একটি হিফজখানা এবং একটি দরবার পরিচালিত হয়ে আসছে। হুজুর অত্যন্ত ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে প্রায় 15 কানি জমি, 30 শতকে কানি এই এলাকা, 15 কানি জমি নিয়ে একটা কমপ্লেক্স করার ভবিষ্যৎ চিন্তাভাবনা করেছিলেন। সেই চিন্তাকে সামনে রেখেই শেষ করতে পারিনি। এর আগে আল্লাহ তাআলা হুজুরকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা হুজুরকে ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করুন। হুজুর ছাত্র জীবনে মাদ্রাসার প্রাথমিক জীবন কেটেছে সোনাগান্দা দারুল হুদা মাদ্রাসায়। একজন কৃতি শিক্ষার্থী হিসেবে তখনকার সময়ে শিক্ষা বোর্ডে বোর্ড স্ট্যান্ডারি হিসেবে পরিচিত হয়েছিলেন। দাখিল, আলিম, ফাজিল, কামিল প্রত্যেকটি পরীক্ষা কৃতিত্বের সাথে উনি বোর্ড স্ট্যান্ড করেছেন। এরপর উনি মদিনা ইউনিভার্সিটিতে ভাষা বিজ্ঞানের উপর, আরবি ভাষার উপরে উনি গবেষণা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই খুতবা ছিল সেই খুতবার উপরে 6 বছর উনি গবেষণা করেছেন, স্বীকৃতি পেয়েছেন এবং মদিনা ইউনিভার্সিটি থেকে একজন কৃতি শিক্ষার্থী হিসেবেই উনি স্বীকৃতি পেয়েছেন। তো মদিনা শরীফে থাকার সুযোগ ছিল, মক্কা শরীফে থাকার সুযোগ ছিল। এরপরেও তিনি নিজের দেশে এসে ইসলামকে সুসংগঠিত করার জন্য, দিনকে প্রচার করার জন্য আবার এখানে এসে ইসলামের কাজে নিজেকে ব্যাপৃত রাখেন। একজন নিবৃত্তচারী লেখক হিসেবে
তিনি আমাদের মাঝে পরিচিত। আমরা যতটুকু জানি যে হুজুরের বাবা এবং হুজুর চাচা ছিলেন অনেক বুজুর্গ ব্যক্তি, তাদের বিষয়ে যদি একটু বলতেন। হুজুরের যে বড় ভাই ছিলেন, সম্পর্কে বড় ভাই লাগে, আমরা ওনাকে ডাকনাম আমাদের সকলের শ্রদ্ধেয় মনীয় পিসা হুজুর জানি, চান্দ্রচর আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার লগ্ন থেকে হুজুর আমাদের এই যিনি এন্তেকাল করেছেন আজকে আব্দুল হাই আল মাদানী হুজুর অত্যন্ত শ্রম দিয়ে আসছেন ওই মাদ্রাসার মধ্যে এবং হুজুরের খুব স্নেহ ধন্য ছিলেন। হুজুরের বাবা হযরত মাওলানা আব্দুল আজিজুর রহমান সাহেব, উনিও অত্যন্ত কামেল ছিলেন, মোকাম্মেল ছিলেন। তিনি বাঙ্গরা উমলোচন উচ্চ বিদ্যালয়ের একজন হেড মাওলানা ছিলেন। ওনার জীবনী থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, হযরত মাওলানা আজিজুর রহমান হুজুর যখন চাকরি করতেন সপ্তাহে এবং অন্যান্য যে বন্ধগুলি ছিল, ওই বন্ধের দিনগুলো বাদ দিয়ে তিনি ওনার বেতনগুলো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতেন, আর যেদিন প্রতিষ্ঠানে যেতেন না সেদিন উনি ওই বেতনটা প্রতিষ্ঠানেই রেখে দিতেন। সবাই নিলেও উনি নিতেন না। তো সেই হিসেবে ওনাদের পরিবারটাই একটা আল্লাহওয়ালা পরিবার, বুজুর্গওয়ালা পরিবার এবং দিনের প্রতি খেদমত গার হিসেবে নিজেকে নিয়োজিত করেছে। আমি বিগত 14 থেকে 15 বছর হুজুরের সান্নিধ্যে আছি। আমি দেখেছি হুজুরের চলা বলা এবং সকল কিছুতে এত নিবৃত্তচারী, এত অমায়িক, এত সুন্দর ব্যবহার, এটা আসলে যারা হুজুরের কাছে আসতে পেরেছেন ওনারাই শুধু বুঝতে পারবেন। এত সুন্দরভাবে কথা বলতেন। কোরআন তেলাওয়াত তো ছিল অসাধারণ কোরআন তেলাওয়াত করতেন। তো সেই হিসেবে আসলে আজকের দিনটি অত্যন্ত ভারাক্রান্ত আমাদের সকলের। হুজুরের রেখে যাওয়া মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে লীলা বোর্ডিং, মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, এতিমখানা, এগুলি যেন সুন্দরভাবে যারা আছে তারা যেন পরিচালিত করতে পারে। সকলের কাছে দোয়া চাই এবং এই প্রতিষ্ঠানটি যেন উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যেতে পারে। শ্যামগ্রাম সহ শ্যামগ্রামের আশেপাশে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত এগিয়ে আসছে। তো আমার বিশ্বাস আমরাও এই প্রতিষ্ঠানের জন্য খেটে যাব এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, মুহিব্বিন, মোতাকাদ্দিন এবং খলিফা, মুরিদিন যারা আছেন, সকলে দোয়া এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আরও কথা নিয়ে আসছেন আমাদের কামাল্লা, মুরাদনগর উপজেলার কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রধান আবদুল্লাহ স্যার। আমরা স্যার কাছ থেকে সংক্ষিপ্ত কিছু জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারুত তাজকিয়া দরবার শরীফ এটা একটা অনন্য নতুন একটা সৃষ্টি উদাহরণ। মৌতুল আলেমে মৌতুল আলাম, একজন আলেম মারা গেছে, মনে হয় যেন জগৎটার মধ্যে স্থিতিশীলতা নেমে আসছে। আর ডক্টর আব্দুল হাই আল মাদানী হুজুর উনি একটা দৃষ্টান্ত রেখে গেছেন, একটা গ্রামকে আবাদ করে গেছেন। যেখানে রাস্তাঘাট ছিল না সে জায়গায় রাস্তা করেছেন। যে কবরস্থান এটার কোনো খবরই থাকতো না, সেই কবরস্থানকে একটা আলোর সন্ধান দিয়েছেন। মানুষ ওসিয়ত করে যাচ্ছেন আমাকে যেন দারুত তাজকিয়া দরবার শরীফের পাশের কবরস্থানে আমাকে দাফন করা হয়। এই এমন একটা পরিবেশ তৈরি করেছেন। ও পশ্চিম দিকে গেলে ওনাকে অনেক দূর পর্যন্ত পুরা গ্রাম, 1 মাইল এরিয়া পর্যন্ত একটা গ্রামকে তিনি আবাদ করে গেছেন। শুধু এটা আজ হয়তো মানুষের কাছে বিতর্ক বা মানুষের কাছে পছন্দ হবে না, কোনো এক সময় এটা অনতিদূর ভবিষ্যতের জন্য এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা একটা দ্বীনি প্রতিষ্ঠানের মার্কাজ হয়ে থাকবে। আমি এটার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি। উদাহরণ রেখে গেছেন 13 জন পরীক্ষার্থীর মধ্যে 7টা প্লাস, 13 জন পরীক্ষার্থীর মধ্যে 7টা প্লাস, তাও শিক্ষকগণ যেমন তেমন একজন শিক্ষক তারা রেখে গেছেন। এটা ডক্টর আব্দুল হাই আল মাদানী হুজুর কর্মেই সম্ভব হয়েছে। আমি এটার সাথে সংশ্লিষ্ট থেকে নিজেকে ধন্য মনে করি। আমি হচ্ছে এই যে এটিএম আব্দুল হাই মাদানী রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান দারুত তাজকিয়া দাখিল মাদ্রাসা, এটা হচ্ছে পুরুষ শাখা। আর এই মেন রোডের দক্ষিণ দিকে হচ্ছে মহিলা শাখাটা আছে, মূল শাখা, যেটা শুরু থেকেই যিনি প্রায় 14-15 বছর আগে এই গ্রামে প্রতিষ্ঠান শুরু করেছিলেন। তো আজ এই প্রতিষ্ঠানটি বাস্তব রূপ নিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মাদ্রাসার জন্য স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রায় 15 কানি জমি, 30% এক কানি, প্রায় 15 কানি জমি নিয়ে তিনি আমাদের 15 কানি জমি নিয়ে এই গ্রামের পশ্চিম দক্ষিণ কোণের শেষ সীমান্তে ওই দিকে উনি বিশাল এক ক্যাম্পাস করার জন্য জায়গা নিয়েছেন এবং ক্যাম্পাস কাজ কিছুদিনের মধ্যে আশা করি চলমান হবে। এই হুজুরের রেখে যাওয়া কাজকে যেন আল্লাহ পাক কবুল করেন এবং এলাকাবাসী যেন
খুব সহজেই এই কাজটাকে বাস্তবায়ন করতে পারে এলাকাবাসীর জন্য আমি দোয়া করি। ভাই মাদানী রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসার মূল ক্যাম্পাস, বিশাল এলাকা নিয়ে 15 কানি জমি নিয়ে এই ক্যাম্পাস রেডি হচ্ছে। এটি হচ্ছে শ্যামগ্রাম এবং এই এলাকার কয়েকটি গ্রামের মাঝখানের বিলের মধ্যে হুজুর এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য এই জায়গাটা নিয়েছেন এবং এই প্রতিষ্ঠানের পশ্চিম দক্ষিণ কোণে হুজুরের শেষ স্থান এই কবর দেওয়ার জন্য হুজুর ওসিয়ত করে গেছেন। এখানে হুজুরের কবর হচ্ছে। এখন আমরা হুজুরের কবরের দিকে যাচ্ছি হুজুরকে মাটি দেওয়ার জন্য। কবর সব জায়গা থেকে দেখা এই হচ্ছে কবরস্থান।